আসসালামু আলাইকুম সকলকে আরেকবার স্বাগতম জানাচ্ছি টেক ল্যাব বাংলাদেশের ভিডিও লেকচারে। আজকে হচ্ছে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের উপর প্রথম লেকচার। আজকের এই লেকচারের মাধ্যমে আমরা শিখব ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভকে কিভাবে এক্সটার্নাল ইন্টারনাল কানেকশন করতে হয়, কিভাবে পিএলসির সাথে কানেকশন থাকে, এবং সেই সাথে আমরা শিখব যে এর মাধ্যমে কিভাবে কমান্ডগুলো দিয়ে মোটরকে কিভাবে কন্ট্রোল করতে হয়, এবং সেই সাথে এর বিস্তারিত নেম প্লেট সম্পর্কেও শিখব। ওকে, তো শুরু করা যাক ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। তো এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ আছে এই জায়গায়। একটা হচ্ছে 2.2 কিলোওয়াটের আর একটা হচ্ছে 1.5 কিলোওয়াটের। তো কিলোওয়াট যাই হোক না কেন, আমরা কানেকশন একটার বুঝলে বাকিগুলো আমরা কি করব বুঝতে পারবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা এরপর দেখি হচ্ছে নেম প্লেট ইনফরমেশন। নেম প্লেট ইনফরমেশন থেকে কি কি বোঝা যায়? তো এই হচ্ছে একটা নেম প্লেট, এরকম একটা ড্রাইভের নেম প্লেট। তো নেম প্লেটে মডেল নাম্বার থাকে, তারপর ইনপুট স্পেসিফিকেশন থাকে এবং আউটপুট স্পেসিফিকেশন থাকে। এর ইনপুটে কত পাওয়ার এবং এর ইনপুটে কত ফেজ এবং কত ভোল্টেজ, কি রেটিং এর কারেন্ট যাবে এবং আউটপুটটা কিরকম হবে সেইগুলো লেখা থাকে ইনপুট স্পেসিফিকেশন এবং আউটপুট স্পেসিফিকেশনে। তারপর হচ্ছে আউটপুট ফ্রিকোয়েন্সি রেঞ্জ, আমরা এই জায়গায় সর্বোচ্চ কত ফ্রিকোয়েন্সি বাড়াতে পারবো এটা দিয়ে সেইটা লেখা থাকে, এবং সফটওয়্যার ভার্সন লেখা থাকে আর সিরিয়াল নাম্বার লেখা থাকে। তো এই সিরিয়াল নাম্বার, মডেল নাম্বার এর প্রত্যেকটার আবার আলাদা স্পেসিফিকেশন আছে। ওকে, তো আমরা এরপর দেখি হচ্ছে মডেল স্পেসিফিকেশনটা কি হয়। তো মডেল এক্সপ্লেনেশন যদি আমরা দেখি তাহলে খেয়াল করবো এই জায়গায় ভিএফডি, এটা হচ্ছে একটা সিরিয়াল নেম, আর এই জায়গায় আছে 007, এইটা দিয়ে আমরা বুঝবো হচ্ছে এটার ক্যাপাসিটিটা কিরকম, পাওয়ার ক্যাপাসিটি কিরকম। যেমন 004 থাকলে কত হর্স পাওয়ার বোঝায়, 007 থাকলে কত হর্স পাওয়ার বোঝায়, 075 থাকলে কত হর্স পাওয়ার বোঝায়। তো এটা এই ম্যানুয়াল গাইডের মধ্যে লেখা থাকবে, সেটা দেখে আমরা বুঝতে পারবো। ওকে, তো এরপর আমার হচ্ছে এম, এটা হচ্ছে সিরিজ, বিভিন্ন সিরিজের থাকে, যেমন এম সিরিজ থাকে, ইএক্স সিরিজ থাকে, তো বিভিন্ন সিরিজের এরকম ডেল্টা বিএফডি থাকে। তো তারপর হচ্ছে 2-3, এটা দিয়ে বোঝা হচ্ছে ইনপুট ভোল্টেজ রেটিং। ওকে, 2-3 থাকলে বোঝা হচ্ছে 3 ফেজ 230 ভোল্ট। তারপর 21 থাকলে বোঝায় সিঙ্গেল ফেজ 230 ভোল্ট। তার মানে কত নাম্বার থাকলে কত ভোল্টেজের বোঝায় এটা, সেটা বোঝাচ্ছে হচ্ছে এটা দ্বারা। সেটা কি ভোল্টেজ? শুধুমাত্র ইনপুট ভোল্টেজের জন্য। আর এটা হচ্ছে ভার্সন টাইপ, এই ভার্সন। তারপর আমরা দেখি হচ্ছে সিরিজ নাম্বার এক্সপ্লেনেশন। তো সিরিজ নাম্বারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই যে এইটাই হচ্ছে আমার ওই মডেল নাম্বারটা, এটা দ্বারা তো আমরা বুঝি এটা, এই যে এই বিস্তারিত আমরা জানলাম। এরপর হচ্ছে টি, এটা হচ্ছে কোন দেশে তৈরি হয়েছে। যেমন এই ডেল্টা ব্র্যান্ডটাই বিভিন্ন দেশেই তৈরি হয়, তো এটা হচ্ছে তাইওয়ানে প্রোডাকশন হচ্ছে, ওই প্রোডাকশন ফ্যাক্টরিটা কোন দেশে সেই অনুযায়ী এই জায়গায় নাম্বার দেওয়া থাকে, মানে একটা লেটার লেখা থাকে। আর 5 দেওয়া বোঝাচ্ছে হচ্ছে প্রোডাকশন ইয়ার, কোন ইয়ারে হচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্রোডাকশন উইক, আর এটা দ্বারা হচ্ছে প্রোডাকশন নাম্বার, কত নাম্বার এটা প্রোডাকশন হয় অনেকগুলো, এটা হচ্ছে 1230 নাম্বার প্রোডাকশন। এইগুলো আমাদের খুব একটা প্রয়োজন হয় না, বেশি প্রয়োজন হয় হচ্ছে আমাদের এইটা মডেল নাম্বারটা, মডেল এক্সপ্লেনেশনটা আমাদের ভালো করে বোঝা দরকার। ওকে, তো এরপর দেখি হচ্ছে আমরা এর এক্সটার্নাল টার্মিনালগুলো সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। তো আমার এই উপরের প্রান্তে থাকে হচ্ছে ইনপুট পাওয়ারের জন্য RST বা L1 L2 L3, সিঙ্গেল পেজও হতে পারে, 3 পেজও হতে পারে। আর এই নিচের অংশে থাকে হচ্ছে আমার আউটপুট মোটরের কানেকশনের জন্য। আর এই যে কানেকশনগুলো, এই যে টার্মিনালগুলো, এইগুলো সম্পর্কে আমরা এই যে নিচে দেখব। আর এটা হচ্ছে আমার কিপ্যাড, এই কিপ্যাডের মাধ্যমে আমরা কন্ট্রোল করব, কিপ্যাডের মাধ্যমে আমরা কমান্ড দিব। ওকে, তো আমরা এই যে এই নিচের এই টার্মিনালগুলো যদি আমরা এই জায়গায় খেয়াল করি, তো আমরা শুরুতে এই জায়গায় 3টা টার্মিনাল দেখতে পাচ্ছি, এইগুলোকে বলা হচ্ছে ফিডব্যাক টার্মিনাল। এই 3টার পাশাপাশি আরো আছে হচ্ছে এই 2টা হচ্ছে ফিডব্যাক টার্মিনাল। এই ফিডব্যাক, এটা অন হইলেও একটা ফিডব্যাক আসবে, অফ হইলেও ফিডব্যাক আসবে, ফ্রিকোয়েন্সি কমানো বাড়ানো হলেও কি আলাদা একটা কি পাওয়া যাবে, ফিডব্যাক পাওয়া যাবে। তো এইগুলাই ফিডব্যাক দিয়ে কি কাজ করা হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো, কারণ এটার অনেকগুলো টিউটোরিয়াল হবে, এটা সবে মাত্র প্রথম টিউটোরিয়াল। ওকে, তো এটা হচ্ছে কন্ট্রোল টার্মিনাল। তো কন্ট্রোল টার্মিনালের মধ্যে হচ্ছে এই পর্যন্ত আমার M0 থেকে M5 পর্যন্ত, এইগুলো আমার কানেকশন থাকবে হচ্ছে মাল্টিপল আলাদা আউটপুটের সাথে, যেমন হচ্ছে পিএলসির আউটপুটের সাথে। এইটা দিয়ে কি হবে, এইটার আউটপুট দিয়ে আমি হয়তো মোটরকে অন করব, আর একটা দিয়ে হয়তো অফ করব, একটা দিয়ে ফরওয়ার্ড ঘোরাতে পারি, একটা দিয়ে রিভার্স ঘোরাতে পারি। তো এই বিভিন্ন ধরনের আউটপুট কাজ করার জন্য হচ্ছে এই কন্ট্রোল টার্মিনাল। ওকে, তারপর আছে হচ্ছে আমার ACI, AVI। ACI মানে হচ্ছে অ্যানালগ কারেন্ট ইনপুট, আর AVI মানে হচ্ছে অ্যানালগ ভোল্টেজ ইনপুট। এইটা দিয়ে হচ্ছে এই অ্যানালগ ভোল্টেজ কারেন্টটা সর্বোচ্চ 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত হতে পারবে, তার মানে, আর ভোল্টেজ হতে পারবে 0 থেকে 10 ভোল্ট। এটা কিসের উপরে নির্ভর করবে? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করবে। আমরা যদি এটা হচ্ছে AFM মানে হচ্ছে
অ্যানালগ ফ্রিকোয়েন্সি মিটার। এই ফ্রিকোয়েন্সিটা কম বেশি করলে তার অনুযায়ী আমার এই অ্যানালগ কারেন্ট এবং ভোল্টেজটা কি হয়, কম বেশি হয় প্যারামিটার অনুযায়ী। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড, এই হচ্ছে গ্রাউন্ড, এগুলো হচ্ছে, আর এটা হচ্ছে 10 ভোল্ট, যেটা হচ্ছে আমরা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই থেকে দিব, আর এটা কি করা থাকবে, গ্রাউন্ড করা থাকবে। এখন আমরা দেখব হচ্ছে এর এক্সটার্নাল কানেকশনটা কিরকম হয়। ওকে, তো এক্সটার্নাল কানেকশনের ক্ষেত্রে যেটা ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মোটরের সাথে কিভাবে এই ড্রাইভটাকে কানেকশন করা থাকে। তো আমার এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই বলতে পাওয়ার লাইন, যেদিক থেকে পাওয়ারটা আসবে, এই জায়গায় ফিউজ অথবা আমরা এমসিবি ইউজ করতে পারি। তারপর আছে হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর, এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে আমরা অন করে কি করব, ড্রাইভে সাপ্লাই দিব। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে আমরা কি করি, ওই কন্ট্রোলিং ডায়াগ্রাম করতে হয়। যারা কন্ট্রোলিং সম্পর্কে জানেন না তারা অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং এর উপর ধারাবাহিক টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, তারা দেখে নেবেন, প্লে লিস্টে গেলেই পেয়ে যাবেন। তো ওইটা দেখলে এগুলো বোঝা ইজি হবে। ওকে, তো এই যে এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে আমি কিভাবে কানেক্ট করব, যে আমার একটা অন সুইচ লাগবে, একটা অফ সুইচ লাগবে, যে আর তাকে কি করব, আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল কভার কি করব, ল্যাসিং করে দিব, যে পুশ বাটন ছেড়ে দিলেও যেন এই দিক দিয়ে পাওয়ারটা গিয়ে এই দিকে এটাকে কি করতে পারে, রান করে রাখতে পারে। ওকে, তো সিঙ্গেল ফেজ দিয়ে এটা কন্ট্রোলিং করবো, আর 3 ফেজ পাওয়ার এইটাতে যাবে। অথবা যদি আমার এইটার ইনপুটই সিঙ্গেল ফেজ হয় তখন আমরা 2 টার্মিনালের কি করব, 2 টার্মিনালের রিলে ইউজ করে এইভাবে ঠিক কানেকশন করে রিলে ইউজ করে এটাকে কি করতে পারবো, চালাতে পারবো। ওকে, তো এই জায়গায় থাকা হচ্ছে জিরো ইম্পিডেন্স রিঅ্যাক্টর, এটা আমাদের দেশে সাধারণত ইউজ হয় না। এটা দিয়ে আসলে কি বোঝায়, এটা দিয়ে বোঝা যাচ্ছে হাই ফ্রিকোয়েন্সির কোনো অডিও সিগন্যাল যদি আশেপাশে থাকে সেইটা দ্বারা যেন এই ইনভার্টার কোনো এফেক্টেড না হয়, সেই জন্য আমাদের জিরো ফেজ রিঅ্যাক্টর ব্যবহার করা হয়। ওকে, আর ইএমআই ফিল্টারটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের থেকে প্রোটেকশন দেওয়ার জন্য। এই হলো ব্যাপার। আর এই জায়গায় ব্রেক রেজিস্টার লাগানো হয়, এটা সেফটির জন্য, যে ব্রেক রেজিস্টারের মাধ্যমে এই মোটরটাকে কি করা হয়, রান অবস্থায় অফ করে দেওয়া যায়। তো এইগুলোর কানেকশন কিভাবে করতে হয়, রেজিস্টার লাগাতে হয়, সেগুলো নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আস্তে আস্তে দেখব। আমরা জাস্ট ওভারঅল একটা ধারণা নেওয়ার চেষ্টা করতেছি বিএফডি সম্পর্কে। এরপর আমরা দেখি বিএফডি কানেকশনটা পিএলসির সাথে কিভাবে হয়। ওকে, তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি ইনপুট টার্মিনাল, আর এইগুলো হচ্ছে পিএলসির আউটপুট টার্মিনাল। ওই যে আমরা বলছিলাম M0 M1 অন করব নাকি অফ করব, কোনটা দিয়ে কি করব, সেটার জন্য আমাদের এইগুলা, যে কোন আউটপুট, যে এই আউটপুটটাকে যখন হাই হবে তখন সাধারণ হয়তো ধরে নিলাম আমি মোটরটা কি হবে, অন হবে। এইটাকে হাই করলে সাপোজ এটা অফ হবে, এইটাকে হাই করলে দেখা যাবে হয়তো ফরওয়ার্ডে ঘুরবে, এইটা করলে হয়তো রিভার্সে ঘুরবে। তো এইরকম আউটপুটের জন্য এইটা হচ্ছে আমার অ্যানালগ ভোল্টেজের, এটা হচ্ছে অ্যানালগ কারেন্টের, যেগুলো লাগানো থাকবে পিএলসির অ্যানালগ ড্রাইভের সাথে। আমরা পরবর্তী টিউটোরিয়ালে ওই ড্রাইভের সাথে কিভাবে কানেকশন হবে সেটা দেখব। এটা হচ্ছে এএফএম, আমরা জানি অ্যানালগ ফ্রিকোয়েন্সি মিটার, আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই 10 ভোল্ট। ওকে, তো আমরা ফ্রিকোয়েন্সি কম বেশি করে এই ড্রাইভ দ্বারা কিভাবে মোটরকে কন্ট্রোল করতে হয় সেইগুলোর জন্য এখন আমরা চলে যাব কমান্ডের সাথে কিভাবে মোটরকে অন অফ করা হয়। ওকে, আমরা এখন দেখব হচ্ছে বিএফডির স্ট্যাটাস স্ক্রিন। তার মানে বিএফডির এই স্ক্রিনগুলোতে কখন কোন কমান্ডটা আসলে সেটা দ্বারা কি বোঝায় আমরা সেগুলো এখন বোঝার চেষ্টা করব। যেমন আমাদের এই হচ্ছে বিএফডির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় হচ্ছে স্ক্রিন, আর এই জায়গায় মোডের অপশন আছে, এবং এই জায়গায় আপ ডাউন করানোর পুশ বাটন আছে। ওকে, তো এই জায়গায় আমরা 4টা এলইডি দেখতে পাচ্ছি। এই যে এই জায়গায় লেখা আছে রান, স্টপ, তারপর হচ্ছে ফরওয়ার্ড, মানে এটা দিয়ে হচ্ছে ডিরেকশন, আর এটা দিয়ে হচ্ছে প্যারামিটার। এখন আমরা এই জায়গায় চলে যাই। এই জায়গায় যদি খেয়াল করি, এই যে এটা কি ছিল, স্টপের জন্য ছিল। এই জায়গায় যখন স্টপ, তার মানে এই এলইডিটা যখন জ্বলা থাকবে, রেড এলইডিটা, তখন আমরা বুঝবো এটা কি আছে, স্টপ আছে। আর এইটা যখন অফ থাকবে, এই যে এইগুলা জ্বলবে, তখন এটা কি, অন অবস্থায় আছে। এখন এফ দ্বারা বোঝা যাচ্ছে কমান্ড ফ্রিকোয়েন্সি। সাপোজ আমি মোটরকে চালাবো, সেটা কত ফ্রিকোয়েন্সিতে চালাবো, কোন স্পিডের জন্য কত দরকার, আমরা ক্যালকুলেশন করে নিব, কারণ আমরা জানি NS ইকুয়ালস টু 100F/P। ওকে, ওই সূত্র দ্বারা আমরা কি করব, ক্যালকুলেশন করে নিব। তো আমরা যেটা সেট করব সেটা হচ্ছে এই জায়গায় শো করবে, আর এইটা হচ্ছে আউটপুট ফ্রিকোয়েন্সি, তার মানে মোটর কত ফ্রিকোয়েন্সিতে চলতেছে সেইটা শো করবে। যেমন এই জায়গায় আমি 8.3, এই জায়গায় 8.3 হওয়ার কথা, কিন্তু ব্যাপার হচ্ছে যখন আমি মোটরটাকে অন করব ঠিক ওই পজিশনেই তো মোটর হাই স্পিডে ঘুরবে না, মানে যে স্পিডে ঘোরার কথা ওইটা উঠতে একটু টাইম লাগবে। তো তখন এই ফ্রিকোয়েন্সিটা কি থাকে, কম থাকে, এবং যখন আবার বন্ধ করতে থাকি তখন ওই হাই থেকে আস্তে আস্তে কি হতে থাকে, লো হতে থাকে। একটু পরে আমরা চালিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে প্যারামিটার, কোন প্যারামিটার আমরা এই কমান্ডগুলো সেট করলাম। এটা হচ্ছে ডিরেকশন, যে মোটর কি ফরওয়ার্ডে ঘুরতেছে নাকি রিভার্সে ঘুরতেছে, আর এটা হচ্ছে তার অ্যাম্পিয়ার রেটিং, যে কত কারেন্ট নিচ্ছে। ওকে, তো আমরা এখন যদি ভিডিও দেখি তাহলে একটু খেয়াল করি যে এটা কিভাবে চলে।
আমাদের এই হচ্ছে বিএফডি ড্রাইভ। এই জায়গায় এই যে রেড এলইডি জ্বলে আছে, তার মানে ইয়াটা কি আছে, মোটরটা কি আছে, স্টপ আছে। আর এই জায়গায় ফ্রিকোয়েন্সি কমান ফ্রিকোয়েন্সি, আমরা এটা কমিয়ে পারি, ওই জায়গায় কি করতে পারি, কমাইতে বাড়াইতে পারি। আমরা এই জায়গায় যা কমেন্ট দিব এটা সেই অনুযায়ী কি হবে, কমবে বাড়বে। ওকে, তারপর আমরা এই জায়গায় যে প্যারামিটার, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার হচ্ছে আউটপুট ফ্রিকোয়েন্সি। আমি মোটরটাকে যখন অন করব ওই কমান্ড ফ্রিকোয়েন্সিতে এই আউটপুটটা বাড়বে। আমি মোটরটাকে এখন যদি অন করে দেই তাহলে দেখবো এটা আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তেছে। ওকে, আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার রেটিং এর জন্য, এটা ফরওয়ার্ড ডিরেকশন। আর এটা হচ্ছে কাউন্টার সেট করা যায়, কাউন্টার ভ্যালু। ওকে, এটা হচ্ছে আমার কমান্ড ফ্রিকোয়েন্সি। এফ দিয়ে আমরা কি বুঝি, কমান্ড ফ্রিকোয়েন্সি। এখন আমি মোটরটাকে কি করে দেই, অন করে দিই। এই যে মোটরটাকে অন করে দেওয়ার সাথে সাথে মোটরটা অন হলো। এখন যদি আমরা ওই আউটপুট ফ্রিকোয়েন্সি দেখি তাহলে দেখবো যে স্টপ করার সাথে সাথে এটা কমে যাবে। এখন আমি এটাকে স্টপ করে দিই, স্টপ করলাম, ওই যে কমে যাচ্ছে, এই মোটর বন্ধ হচ্ছে, আর ওটার সাথে সাথে কি হয়ে গেল, জিরো হয়ে গেল। আবার অন করে দিলাম, এই আউটপুট ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে, বাড়তেছে। তার মানে স্পিড পূর্ণ অবস্থায় যাইতে যাইতে ওই ফ্রিকোয়েন্সিটাও কি হয়, হাই হয়। ওকে, তার মানে ফ্রিকোয়েন্সি হাই হচ্ছে আর ওইটা কি হচ্ছে, আউটপুটটাও কি হচ্ছে, হাই হচ্ছে। তাহলে এই যে এটা হচ্ছে 0.1 কারেন্ট নিচ্ছে, সেটা দেখাচ্ছে, স্টপ করলে জিরো হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার এইটার পুরোপুরি বিষয় যে কিভাবে কাজ করে। তো শেষ করার আগে সকলকে বলে যাই যে আমি যে এই যে ম্যানুয়াল দেখে ক্লাস নিলাম, এই ম্যানুয়ালের লিঙ্ক যারা কমেন্টস করবেন তাদেরকে আমি দিব, এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্ক থেকে আপনারা সবাই এই ম্যানুয়ালটাকে ডাউনলোড করে নেবেন। আর সেই সাথে অবশ্যই যে কোনো কোশ্চেন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। আর কথা হচ্ছে, যারা ফার্স্ট টাইম লেকচার দেখতেছেন এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং অন্যদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। তো ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।